সম্প্রতি বারফি প্রোডাকশন থেকে নির্মিত হয়েছে লেডি বাইকার নামে নাটক। এ নাটকে মূল অভিনেত্রী চরিত্রে দেখা যাবে অভিনেত্রী তানিয়া ইসলামকে। তার সঙ্গে আছে আলিফ চৌধুরী। লেডি বাইকার গল্পটি একদমই মৌলিক ও ভিন্ন ধারার। নাটকটি নিয়ে তানিয়া ইসলাম আনন্দ প্রকাশ করে বলেন, এমন একটি প্রজেক্টে কাজ করতে পেরে অনেক খুশি তিনি। লেডি বাইকার থেকে নায়িকা হওয়াটা মানে আমার কাছে মনে হচ্ছে একটা স্বপ্নের মতনই। আমি আসলে কখনো ভাবিও নাই যে আমি গিয়ে নায়িকা হব বা কখনো ক্যামেরার সামনে আসব। এটা আসলে হুট করে এই প্ল্যানটা হয়ে যায়। আর লেডি বাইকার যেটা গিয়ে আমি বাইক লাভার, আমার গিয়ে আগে থেকে বাইক খুব পছন্দ ছিল। তো যখন আমাদের বাংলাদেশে আসলে লেডি বাইকারগুলো খুবই কম দেখা যায়, বাট যখন একজন দুজন বাইক চালানো লেডি বাইকার আমি দেখি, তখন আমার কাছে মনে হলো যে আমিও যদি চালাতে পারতাম বা আমি যদি একজন লেডি বাইকার হতাম, আমার তো একটা স্বপ্ন হয়ে গেল যেটা বলতে গেলে। তো লেডি বাইকার হওয়ার পিছনে আসলে মূলত হেল্প অবশ্যই আছে। যেমন আমার ফ্রেন্ডরা গিয়ে যে আমার যে ফ্রেন্ডরা তারা বাইক চালায়, তখন আমি তাদের কাছে যাই যে আমার খুব ইচ্ছা হচ্ছে বাইক চালানো বা বাইক চালানো শেখাও আমাকে। তো তারা আমাকে শেখায় এবং এদিক থেকে ইয়ামাহা আমাকে খুব সাপোর্ট করে। আর যেহেতু আমি ইয়ামাহাতে আছি, আর গিয়ে লেডি বাইকার থেকে নায়িকা হওয়ার যে প্রশ্নটা আপনি করলেন, তো আমার এই নাটকের বা গিয়ে যেই চ্যানেলে আমি গিয়ে নাটকটা করি, ইউটিউব চ্যানেল বারফি চ্যানেলে। তো বারফি চ্যানেলের যে গিয়ে অনার ইমরান হাসান ভাইয়া, সে গিয়ে নতুনদের নিয়ে কাজ করার তার একটা স্বপ্ন। তো এখানে আসার মাধ্যমে ডিরেক্টর শিহাব শিকদার ভাইয়া, তার সাথে আমার অনেক দিনের পরিচিত। তো সেই ভাইয়া গিয়ে তারা আমার পরিচিতর মাধ্যমে তারা যখন দেখে যে আপু যেহেতু বাইক চালায়, তো গিয়ে তাদের মাথায় একটা হুট করে প্ল্যান আসলো, আমরা যেহেতু নতুনদের নিয়ে কাজ করছি, কেননা আমরা একটা নতুন গল্প নিয়ে আসি যেটা এখনও আমাদের বাংলাদেশে এরকম টাইপের কোনো গল্প হয়নি। যেহেতু আমাদের বাংলাদেশে মেয়েদের গিয়ে যদি তারা নিজেদের স্বাধীনভাবে চলতে যায়, এটাও খুবই টাফ। আমাদের অনেক কিছুর পরিস্থিতির শিকার হতে হয়, অনেক মানুষের অনেক কিছু ব্যাড কমেন্টস শুনতে হয়। সেই ক্ষেত্রে গিয়ে আমাদের যে গিয়ে প্রডিউসার এবং যে ডিরেক্টর, তারা এটা নিয়ে একটা প্ল্যান করে যে আমরা লেডি বাইকের নাটকটার মধ্যে এমন একটা গল্প তুলে উঠাই যেটা গিয়ে আমাদের সমাজের যে মেয়েরা আছে তারা অনেক কিছু গিয়ে বুঝবে এখান থেকে, যে একটা মেয়ে চাইলেও অনেক কিছু করতে পারবে সমাজে, বা তারা চাইলেও তারা স্বাধীনভাবে চলতে পারবে। তো এই এটা নতুন গল্প। আর যখন আমাকে একটা অফার করা হয় যে আপু আমরা আপনাকে নিয়ে একটা প্ল্যান করতে চাচ্ছি, যেহেতু আপনি বাইক চালান, আপনি একজন বাইকার, সেক্ষেত্রে আমরা একটা লেডি বাইকারকে নিয়ে একটা গল্প করি। যে গল্পটা এমন মানে স্ক্রিপ্টটা যখন আমাকে দেয়, আমি পড়ি, তো পড়ার পর আমার কাছে খুব ভালো লাগে যে আসলে হ্যাঁ, এটা তো করা যায়। যেহেতু এই টাইপের আমাদের বাংলাদেশে এরকম নাই। আর একটা বলতে গেলে এখানে অনেক কিছু শিক্ষণীয় আছে গল্পটার মধ্যে। তো গিয়ে এইভাবে মানে হুট করেই চলে আসা যে ঠিক আছে, আমি রাজি হয়ে যাই তখন যে হ্যাঁ করা যায়। যেহেতু আমি গিয়ে আমার ফার্স্ট মিডিয়ার ক্যামেরার সামনে আমি গিয়ে একটা লেডি বাইকার গল্প নিয়েই আসি, এবং এই লেডি বাইকার নাটক নিয়ে আমি গিয়ে যেহেতু নায়িকা আসলে পরিপূর্ণভাবে হইতে পারবো কিনা বা হয়েছে কিনা আমি এখনও বলতে পারতেছি না এই বিষয়টা। কারণ গিয়ে আমি কখনো এটা ভাবি নাই যে আমি একটা নায়িকা মানে নায়িকা হিসেবে আমি গিয়ে ক্যামেরার সামনে কখনো আসবো, এটা আমি কখনোই ভাবিনি। তো আমার কাছে গল্পটা মূলত বেশি ইম্পর্টেন্ট ছিল, যে যেহেতু নারী বা নারীদের নিয়ে বা মেয়েদেরকে নিয়ে নাটকের গল্পটা, সেই হিসাব করে আমার আশা হয়। এখন পরবর্তীটা আসলে নাটক দেখার পরে নাটকের মানুষের যে রিভিউ বা গিয়ে মানুষের কমেন্টসে বোঝা যাবে যে আসলে নাটকটা কতটুকু যে তারা নাটকটার মধ্যে থেকে কিছু পেয়েছে কিনা, বা আমার মাধ্যমে তারা কিছু পেয়েছে কিনা। গল্পের মূল ভাবনা ইমরান হাসানের, যে বারফি প্রোডাকশনের স্বত্বাধিকার এবং লেডি বাইকার নাটকটির প্রযোজক। ভিন্ন মাত্রার নানান কাজ দিয়ে বারফি প্রোডাকশন দর্শকদের নতুন কিছু উপহার দিতে যাচ্ছে বলে জানান তিনি। নাটক বাংলাদেশেই তৈরি হয় উন্নত মানের নাটক, গুণগত মানের নাটক। আর যেটা ইন্ডিয়াতে হয় সেগুলো টিভি সিরিয়াল হয়, সেটাতে আসলে আমি অত মনে করি না। কিন্তু বাংলাদেশের নাটকের সারা বিশ্বেই, এবং সারা বিশ্বে যেহেতু প্রবাসী বাংলাদেশিরা সারা বিশ্বেই আছে, অ্যাকচুয়ালি তারা কিন্তু আমাদের খুব বড় একটা দর্শক, যেই নাটক হোক না কেন। কিন্তু সেটা নিয়েই চিন্তা করে আসলে ইউটিউব আর এখন টিভি স্ট্রিম, টিভি মিডিয়া, টিভিতে যেটা হচ্ছে, টিভি কিন্তু অনেকগুলো চ্যানেল,
টিভির নাটকগুলো মানুষের খুব একটা বেশি দেখে কিনা, ওরাই কিন্তু আবার ইউটিউব চ্যানেলেও আসতেছে। তো সেই জন্যেই আমি ইউটিউব চ্যানেলটাকে মানে বেস করে আমার যে বারফি, আমার যে চ্যানেলটা আমি করছি, এটাতে আমি যে সাড়া পাইছি এবং পাচ্ছি, প্রথমটা ইট ওয়াজ ফ্যান্টাস্টিক আমার হিসাবে। প্রথম নাটকটা সুইচ, দ্বিতীয়টা আমার ভালোবাসা, সেটাও খুব একটা খারাপ পাইনি, মানে তুলনামূলক নতুন চ্যানেল হিসেবে ভালোই পাইছি। তৃতীয় নাটকটা অ্যাকচুয়ালি আমি যখন আমার নায়িকাকে প্রথম দেখি, তখন সে একটা মোটরসাইকেল নিয়ে আসছিল। আমি রাস্তাঘাটে অনেক মেয়েই দেখি যারা মোটরসাইকেল চালায়, যেমন অনেক মেয়েই আছে ওই যে এনজিওতে চাকরি করে, মোটরসাইকেল চালায়। কিন্তু তখন আমি চিন্তা করলাম যে লেডি বাইকার যে নাটকটা আসতেছে, সেটাতে আমার যেটা মনে হয়েছে যে একটা লেডি বাইকার হওয়া ইট ইজ নট ইজি বাংলাদেশের প্রেক্ষাপটে। একটা মেয়ে মোটরসাইকেল চালাবে, সেটা খুব ইট ইজ ভেরি হার্ড, মানে ইন টার্মস অফ এভরিথিং। যেটা হয় মানে তখন আমি চিন্তা করলাম যে এই মেয়েটাকে আমি জিজ্ঞেস করি তুমি কীভাবে চালাইছো, মানে কীভাবে তোমার লাইফটা শুরু হয়েছে। তো আমাকে ওর গল্প একটু বলছে। তারপরে আমি হঠাৎ করে মনে করলাম, আচ্ছা আমরা কেন করি না এরকম একটা লেডি বাইকার, যে মানে গল্পটা পুরোভাবে না বলি, জাস্ট এভাবে বলি যে সে তার সামাজিক প্রেক্ষাপটে কী কী অসুবিধা। অ্যাকচুয়ালি প্রথম অসুবিধা কিন্তু ফ্যামিলির থেকেই শুরু হয়, নট অনলি ফ্যামিলি মানে প্রতিবেশী, সবার থেকেই প্রবলেমগুলো শুরু হয়। এবং রাস্তাঘাটে অনেক সময় আমরা অনেক টিজ করে অনেক ছেলেরা, তো এইগুলো অনেক কিছুই আছে এর মধ্যে। তারপরে সবথেকে বড় কথা হচ্ছে একটা মেয়ে কেন বাইক চালায়, তার একটা স্বপ্ন থাকে যে আমি একজন বাইকার হব, আমি হয়তো কোনো রেস করব। তো এই সব কিছু মেলায় এই কাহিনিটা এইভাবে। এবং আমি এই নাটকটা নিয়ে খুবই আশাবাদী, কেননা বাংলাদেশের প্রেক্ষাপটে আমার মনে হয় এই ধরনের নাটক এখনও আসেনি। ধন্যবাদ আমার যে স্ক্রিপ্ট রাইটার শিহাব শিকদার, ওকে আমি বলার পরে ও আমাকে বললো যে ভাইয়া অসুবিধা নেই, আমি আপনাকে স্ক্রিপ্টটা লিখে দিচ্ছি, যেহেতু আমি গল্পটা বুঝছে আমি যেটা চাচ্ছি। তো সুন্দর করে লিখে দিচ্ছে এবং আমরা মোটামুটি বেশ ভালোই শুটিং করছি। অনেক চ্যালেঞ্জও ছিল শুটিং, তো আসলে মানে বাইকার এটা চ্যালেঞ্জই ছিল, বাট এনিওয়েজ বাকিটা আপনারা দেখবেন। তবে আমি খুবই আশাবাদী নাটকটা নিয়ে। গল্পটি রচনা ও পরিচালনা করেছেন তরুণ নির্মাতা শিহাব শিকদার। তিনি বলেন, আসলে মেয়েরাও চাইলে সবকিছু করতে পারে, স্বপ্ন পূরণ করতে পারে। সেই বিষয়টি ফুটিয়ে তোলা হয়েছে নাটকে। লেডি বাইকার নাটকের মূল গল্প হচ্ছে আমাদের যে প্রডিউসার ইমরান ভাই, ওনার একদমই মূল গল্পটা ওনার। তো ওনার সাথে আমার কাজের প্ল্যানিং চলছিল, তো উনি গল্পটা আমাকে দেয়। তো আমি ভাবলাম যে না, একটু ডিফারেন্ট ওয়েতে আমরা গল্পটা করতে পারি, গল্পটা একটু ব্যতিক্রম। কারণ লেডি বাইকার আমরা ছেলে বাইকার বা রাইডারকে দেখি, কিন্তু কখনো লেডি বাইকার এটা আমরা চিন্তা করতে পারি না। তো ওই প্ল্যানিংয়ে আমি স্ক্রিন প্লে এবং স্ক্রিপ্ট রাইটার হিসাবে কাজ করি প্রথমে, দেন হচ্ছে আমি অ্যাজ এ ডিরেক্টর ডিরেকশনটা দিই। চেষ্টা করি একটা ভালো কাজ করার, একটু ডিফারেন্ট স্টোরি অডিয়েন্সকে দেওয়ার, যেহেতু অডিয়েন্স আসলে একটু ডিফারেন্ট স্টোরি নিতে চায় বা ডিফারেন্টভাবে দর্শক দেখতে চায়। সো এই প্ল্যানিংয়ে আসলে লেডি বাইকার গল্পটার সাথে আমার মানে অ্যাড হওয়া এবং অ্যাজ এ ডিরেক্টর আসলে ডিরেকশন দেওয়া। তো একটু চ্যালেঞ্জ ছিল, কারণ গল্পটা একটু ডিফারেন্ট এবং যেই মূল কাস্টে যে ছিল নারীকেন্দ্রিক গল্প, যেহেতু তানিয়া, তো উনি প্রথম ছিল, এটা খুব চ্যালেঞ্জ ছিল। সো তারপরও সব কিছু মিলে সাপোর্টিভ জায়গা থেকে সবাই হেল্প করে আমরা কাজ করেছি এবং উনি প্রথম অনুযায়ী ভালো করেছে এবং ভালো করার চেষ্টা করেছে। আমার সবসময় তরুণদেরকে নিয়ে কাজ করতে ভালো লাগে, বা আমার বিগত কাজগুলোও তরুণদের নিয়েই ছিল। তো আমি যখন তানিয়াকে নেই, সে একদমই তরুণ এবং নতুন অভিনেত্রী হিসাবে কাজ করার জন্য আমি তাকে অ্যাপ্রোচ করি। তো এটা একটু চ্যালেঞ্জিং ছিল, কিন্তু আমরা আসলে টিম ওয়ার্ক করি, বা অ্যাজ এ ডিওপি বলেন বা অ্যাজ এ প্রডিউসার বা একজন লাইটগ্রাফার বা ক্যামেরা ক্রু, সবাই আসলে সাপোর্ট করে কাজ করবে। একজন প্রোডাকশন টিমে যেই ক্রুটা থাকে সবাই আসলে সাপোর্ট নিয়ে কাজ করি, বা আমরা সবাই এক একজনকে সাপোর্ট করি। সেই অনুযায়ী আমরা সাপোর্ট করে, যেহেতু নতুন আর্টিস্ট, এছাড়া অভিনয় ছিল আলিফ চৌধুরী, মিলিবাসার আন্টি ছিল, আর রকি খান ছিল। তো সবাই সাপোর্ট করে আসলে আমরা কাজটা করতে চেয়েছি এবং একটা ভালো কাজ করতে চেয়েছি। বাকিটা আসলে দর্শকদের উপরে, যে দর্শক কীভাবে আসলে নাটকটাকে গ্রহণযোগ্যতায় নিবে।
আমার সামনে বেশ কিছু নাটকের প্ল্যানিং চলছে। ভালোবাসা দিবস এবং ঈদ উপলক্ষে বেশ কিছু নাটকের প্ল্যানিং করছি। আশা করি দর্শকদের নতুন কিছু দিতে পারবো, একটু ডিফারেন্ট স্বাদের কোনো গল্প, যেটা আসলে দর্শকরা আগে দেখেনি বা দেখলেও একটু নতুনভাবে দেখবে আর কি। গল্পটা একদমই ইমরান হাসান ভাইয়ার, ওনার সাথে আমার খুব দারুণ সম্পর্ক। উনি একজন দারুণ মানুষ। গল্পটা উনি খুব ভালো গল্প ভাবতে পারে, যেটা ডিফারেন্ট ওয়েতে আসলে গল্পগুলো বলা যায়। এটা আমার কাছে খুব মজা লাগে যে আমি একটু সিনেমাটিক ওয়েতে আসলে ভাবি, যেটা আসলে ইমরান ভাই পছন্দ করে বা উনিও নিজেও এটা ভাবে। তো ওনার যেহেতু বারফি চ্যানেল বা আমি নিজেই বারফির জন্য প্রথম কাজ করলাম, আমি চাবো এই নাটকটা দর্শকপ্রিয়তা পাক এবং দর্শকরা দেখুক ইমরান হাসান ভাইয়ের গল্পে এবং আমার পরিচালনায় লেডি বাইকার নাটকটি আপনারা সবাই বারফি নাটক ইউটিউব চ্যানেলে দেখুন। এছাড়া নাটকটিতে অভিনয় করেছেন বাশেম রাজ, মিলি বাশার, রকি খান সহ আরও অনেকেই।